একজন ব্যবসায়ীদের দুর্ঘটনা হয়েছিল, তারও কোনো রহস্য আজ পর্যন্ত আমরা পাই নাই। আজকেও একটা ঘটনা ঘটছে, যে ঘটনা 3 দিন আগে ঘটেছে। আমাদের এই দাঁতপুর শেরপুর আমরা পাশাপাশি একই গ্রাম আমরা মনে করি। এই জায়গায় এই ঘটনাটা ঘটছে, আমরা বিশ্বাস হয় না। যারা এই ঘটনা ঘটাচ্ছে আমরা তার সঠিক বিচার চাই এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান, আমরা সকলে আপনাদের প্রতি সাহায্য করব, আপনাদের জন্য আমরা সহযোগিতা করব। আপনারা একটু দায়িত্বশীল হয়ে এই ঘটনাটার রহস্য আমরা দেখতে চাই এবং কে ঘটনাটা ঘটাচ্ছে সে মানুষটা আমরা দেখতে চাই। আপনারা কোনো দুঃখ নাই, এই মানুষের আমরা খুনের বলতে আমরা খুন চাই। আমরা বাংলাদেশে যদি এই আইনটা থাকতো খুনের বলতে খুন, তাহলে এই দেশে এই ঘটনাটা ঘটতো না। কিন্তু আমরা খুনের বদলা আমরা ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই। স্কুল কলেজ মাদ্রাসা আছে, আমরা নিজ নিজ দায়িত্বে আমরা সকলের ছেলে মেয়ে, আমরা এলাকার ছেলে মেয়ে এই কলেজে যাচ্ছে, এই মাদ্রাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এটা আমরা সবাই আমরা খেয়াল রাখতে বলবো। আমার আর কিছু বলার নাই। এখানে মেম্বার আছেন, আরো ব্যবসায়ীবৃন্দ আছেন, ছাত্রবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দায়িত্ব শাখাকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 11 তারিখ বৃহস্পতিবার স্কুল ছাত্রী নাফিজা নিখোঁজ হয়। গত 12 তারিখ বুধবার স্কুল ছাত্রী নাফিজা নিখোঁজ হয়। গতকালকে তার লাশ পাওয়া যায়। তার প্রতিবাদে আমরা আমাদের শ্রীপুর সচেতন যুব সমাজ, এই ঘটনা শুধু শ্রীপুরের নয়, এই ঘটনাটা পুরা কুলাউড়া উপজেলার সকল কুলাউড়া উপজেলার সচেতন যুব সমাজ মিলে আমরা আজকের মানববন্ধনটির আয়োজন করেছি, যাতে আমরা নাফিসা হত্যার উপযুক্ত বিচার পেতে পারি। এজন্য আমরা আমাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যে সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি স্বপ্নের দেহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাইদ আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর সচেতন যুব সমাজ কর্তৃক আয়োজিত গতকালকে যে লাশ পাওয়া গেছে শেরপুরের নাফিসা আঞ্জুম হত্যার প্রতিবাদে আজকে এখানে উপস্থিত শ্রীপুর, দাউদপুর সহ ব্রাহ্মণবাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জনসাধারণবৃন্দ এবং ছাত্র সমাজ, যুব সমাজ সহ আমার সামনে উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকের এই মানববন্ধন থেকে একটি কথা বলতে চাই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষের কর্মকাণ্ডে আবার এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পশুর চাইতে নিকৃষ্ট বলেছেন। এই যে জানোয়ারের বাচ্চাগুলো এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমার দাবি। এবং প্রশাসনের নিকট আমার আবেদন থাকবে যত দ্রুত সম্ভব এই রহস্য উদ্ঘাটন করে এটি সমাধান করার জন্য, এবং যারা এই ঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তি যাতে হয় সেটা আমার দাবি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাইদ আহমেদকে ওনার বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন লিমন আহমদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 12 তারিখ আমাদের এলাকায় একটি ইতিহাসের পাতায় নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমরা অতীতে এমন কোন ঘটনা দেখিনি। আমরা যে ঘটনার সাক্ষ্য হলাম, আজকে শ্রীপুরের পক্ষ থেকে, সমস্ত কুলাউড়াবাসীর পক্ষ থেকে আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে বিনয়ের সাথে বলছি, অপরাধীকে যত দ্রুত সম্ভব শনাক্ত করে
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা চাই এই এলাকায়, এই সমাজে আর এইরকম কোন আঞ্চল যেন হত্যা না হয়। আমরা চাই আমাদের এলাকা একটি শান্তিপ্রিয় এলাকা। যে বা যাহারা এই কর্মকাণ্ড করেছে ইনশাআল্লাহ তা উদ্ঘাটন হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে আবারও জানিয়ে দিতে চাই, যত দ্রুত সম্ভব অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। অন্যথায় আমরা যদি ছাত্র জনতা তথা সমাজের বিভিন্ন মানুষকে বলছি, আমরা এর বিচার করব ইনশাআল্লাহ। তাই আমি আবারও বলছি, আপনারা যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লিমন আহমদকে বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলের কথা শোনা আমাদের প্রয়োজন। সকলে আপনারা কথা বলার জন্য, কিন্তু আপনারা জানেন মাগরিবের আজান অত্যন্ত সন্নিকটে, আমরা সকলকে কথা বলাতে না পারে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি শ্রীপুর বাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠনের সদস্য শাহিন আহমদকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র অঞ্চলের সচেতন যুব সমাজ কর্তৃক আয়োজিত নাফিসা জান্নাত আঞ্জুম হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত আছেন 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, 2 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ লুৎফর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণীর মানুষেরা আজকে উপস্থিত হয়েছেন। বিশেষ করে ছাত্র জনতা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে পরপর 2টি ঘটনা আমাদের অত্র এলাকায় হয়ে গিয়েছে। আপনারা জানেন মাতাব ভাইয়ের কে হত্যা করার জন্য, পানে মারার জন্য অর্ধেক জায়গায় মানুষদেরকে দেখে দুর্বৃত্তরা পালিয়ে গিয়েছিল। আজ পর্যন্ত তার কোনো রহস্য উদ্ঘাটন হয় নাই। তার রহস্য উদ্ঘাটন না হওয়ার কারণে আজকে নাফিসা জান্নাত আঞ্জুমাকে হত্যা করা হয়েছে। দশম শ্রেণীর ছাত্রীকে আমাদের ধারণা হচ্ছে তাকে দর্শন করে পরবর্তীতে হত্যা করা হয়েছে। মাত্র 300 ফুট জায়গার ব্যবধানে, এই 300 ফুট জায়গা যদি সে ফাঁড়ি দিয়ে দেয় তাহলে সে তার বাড়িতে চলে যায়। আমরা প্রত্যক্ষদর্শী যারা আছে তারা বলতেছে এই 300 ফুট জায়গার ব্যবধানে সেই নাফিসা জান্নাত আঞ্জুমাকে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বিগত সময়ে দেখেছি এই দেশে সাধারণ মানুষ কোনো কিছু করতে পারে, সেই দেশে ছাত্র জনতা তা করে দেখিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, সেই দেশে নতুন স্বাধীনতা ছাত্র জনতা এনেছে, সেই দেশে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা কেন নেই? আমরা বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে এর রহস্য উদ্ঘাটন না করা হয়, পরবর্তীতে এই যুব সমাজ ছাত্র জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা প্রস্তুত থাকেন, হয়তো কোনো নয় সারা দেশব্যাপী এর আন্দোলন শুরু হতে পারে। আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে যে দোষী আছে, প্রকৃত দোষীর সমস্ত দোষ উদ্ঘাটন করে জাতির কাছে উন্মোচন করতে হবে। আমি আবার আরেকটা জিনিস বলতে চাই, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমান প্রশাসন আপনাদের কথা শুনতেছে, আপনাদের সর্বোচ্চ চেষ্টা এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা চাই। আমরা চাই যদি প্রকৃত খুনি কোনো সময় উদ্ঘাটিত হয়, তাহলে আমাদের কোন নেতা যাতে সেই খুনির পক্ষ নিয়ে কোন সুপারিশ করতে না পারেন। আমাদের উদাত্ত আহ্বান থাকবে যাতে প্রকৃত দোষীকে তার দোষ বাহির করে
আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন কার্যকর হয়, এই উদাত্ত আহ্বান রেখে দেশবাসীর কাছে দোয়া আছে, সহযোগিতা আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রীপুর এলাকাবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ শাহিন আহমদকে। পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি লুৎফুর রহমানকে। 2 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব লুৎফুর রহমান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাফিসা হত্যার প্রতিবাদে শ্রীপুর এলাকার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন অত্র এলাকার সর্বস্তরের ছাত্র জনতা। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যারা সবাই আমরা একত্রে মিলিত হয়ে যেখানে প্রতিবাদ অংশগ্রহণ করেছি। আমি বিশেষ করে প্রথমেই এই প্রতিবাদের আজকে যারা এই ঘটনা ঘটেছে, নাসিফাকে যারা হত্যা করেছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে আপনার এলাকায় সবাই ঐক্যবদ্ধ হয় নারীর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদকে জানাতে এসে দাঁড়িয়েছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা অতীতে অন্যায় কেউ করলেও আমরা সবাই এভাবে ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন এবং প্রতিবাদ জানাচ্ছি। তারই অংশ হিসাবে আজকে একটি তরতাজা প্রাণ একজন ছাত্রী স্কুল থেকে প্রাইভেট করে বাড়িতে যাচ্ছে, মধ্যখান থেকে সে উদা হয়ে যায় এবং তাকে সেখান থেকে হত্যা করা হয়েছে। এই নির্মম এই হত্যাকাণ্ড যারা করেছে, এই যে দুঃখজনক বিষয়, যারা এই হত্যাকাণ্ড করেছে, প্রশাসন যেদিন থেকে সে নিখোঁজ হয়েছে এরপর থেকে আমরা প্রশাসনের সাথে ছিলাম। আমি এবং সাইফুল সাহেব সার্বক্ষণিক প্রশাসন যে ধরনের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, আমি গুরুয়া থানা প্রশাসনকে এলাকাবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং তারা আজকেও এসে তারা যে ধরনের সবকিছু তারা এখানে দেখে গেছে এবং তারা আগামীতে যাতে অনতিবিলম্বে এই খুনিকে বাইর করা যায় এবং বাইর করে তারা শাস্তির আওতায় আনা যায়, আইনের আওতায় আনা যায়, সেজন্য তারা তৎপর। এবং তারা বলেছেন অতি শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সেই খুনি আমরা বাইর করতে পারবো। এবং আপনাদের সকলের যুব সমাজ থেকে শুরু করে এলাকার সর্বস্তরের জনসাধারণ সার্বিক সহযোগিতা করার জন্য তারা আহ্বান জানাচ্ছে। তাই আজকে আমি এক কথা বলতে চাই, দোষী ব্যক্তির কোনো দল নেই, কোনো সংগঠন নেই। সেই দোষী ব্যক্তি সমাজের সেই দোষী হিসাবে সাব্যস্ত হবে এবং দোষী থাকবে। কোন দলের প্রতি কোনো ইঙ্গিত বা কোনো কিছু তার থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দোষী ব্যক্তিকে দোষী হিসাবে আমরা সাব্যস্ত করবো। যদি অবশ্যই যদি সেই মুঠু বের হয়ে আসে, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আগামীতে জোর দাবি জানাচ্ছি আমরা অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারীকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এখানে প্রিন্ট মিডিয়া যারা রয়েছেন বাইরা সবাই এখানে এসেছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি প্রশাসনকে, যে ব্যক্তি দোষী তাকে অনতিবিলম্বে তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে শাস্তির আওতায় আনার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। এবং আজকে যারা মানববন্ধনে যারা আমরা এখানে রয়েছি, আমরা সার্বক্ষণিক তাদেরকে সাহায্য করে যাব সে আশা ব্যক্ত করে আপনাদের সকলকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শ্রীপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি নিহত নাফিসা জান্নাতের ভাই হাফিজ রাদিমকে। আপনারা সব অবগত আছেন যে গত 12 তারিখ আমার বোন নিখোঁজ হয়েছে। তো তাই অনেক খোঁজাখুঁজি করছি, পাইছি না। গতকালকে তাই লাশ আমরা বাড়ি সাইডে পাইছি। সর্বপ্রথম যে আমি আমার বোনের লাশটা দেখছি, দেখার পরে আমার ঘরের সবরে কইছি, প্রশাসনের লগে আমার যোগাযোগ আছিল। আমি ফুলৌরার থানার SI হিসাবে ফোন দিছি, তাই নেইছেন আইয়া দেখছেন। এবং আইজও আমরা আরো তুলা তথ্য পাইছি, যেখানে তাই লাশ পাওয়া গেছে আশেপাশে জুতের মধ্যে
তাই আমার বোনকে যেইভাবে অপহরণ করে হত্যা করা হয়েছে, আমি প্রশাসনের কাছে জোর দাবি চাই, আমার বোনের হত্যাকারীর ফাঁসি চাই। যদি আমার বোনের হত্যাকারীর ফাঁসি না হয়, তাহলে এই এলাকায় আমার অনেক অনেক বোন আছে যারা এই স্কুলে পড়েন, এই এমএগনি কলেজে পড়েন, তাদেরও নিরাপত্তা নাই। শুধু আমার বোন নয়, আপনাদের বোন এই এলাকায় আছে। যদি আমার বোনের সঠিক বিচার না হয়, তাহলে আপনাদের বোন এই বিপদের মধ্যে পড়তে পারে। আপনাদের এই মা বোনের কোন নিরাপত্তা নাই। তাই আমি প্রশাসনের কাছে একটা দাবি চাই, আমার বোনের আসামির হত্যাকারীর ফাঁসি চাই। তাই প্রশাসনে আমার বোনের হত্যাকারীরে ফাঁসি ধন্যবাদ রাদিমকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 5 নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সৈফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে শ্রীপুর বাজার কর্তৃক আয়োজিত যুব সমাজ, উপস্থিত অত্র এলাকার মহানুরব্বিয়ান, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড এলাকা থেকে আগত সর্বস্তরের জনসাধারণকে আমি 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই আজমুনা হত্যার যেটা হয়েছে, সে আমার বাড়ির এক বাড়ি পূর্ব বাড়ি, কিন্তু উনার বাবা একজন বর্তমান রুগী, আজ 3-4টি বছর ধরিয়া করে অসহায় অবস্থায় উনি বসবাস করতেছেন। কিন্তু সেই আঞ্জুমারে অনেক কষ্টের বিনিময়ে লেখাপড়া করার সুযোগ করে অনেক আশা নিয়ে, আঞ্জুমাও অনেক আশা নিয়ে লেখাপড়া করতে যাচ্ছে। প্রাইভেট পড়া যাওয়ার প্রাককালে 7টার সময় গেছে, কিন্তু অনুমান 9:30টার দিকে আসার পথে সে বাড়িতে আসার আনুমানিক 300 ফুটের ব্যবধানের ভিতরে তার এই ঘটনাটা ঘটেছে। সেই ঘটনা এই আমাদের অত্র এলাকার যেই হোক, আমাদের এলাকার ভিতরের মানুষই আছে। আমি গতকাল বৃহস্পতিবার থেকে যে অবস্থান ঘটাচ্ছিল, তাদেরকে অনেক সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষরূপী জানোয়াররা অনেক বাদ কমেন্ট করেছে। আমি প্রথমে বলতে চাই, এই মানুষরূপী জানোয়ারদেরকে এই যে যোগাযোগের মাধ্যমে, মোবাইল যোগাযোগের মাধ্যমে যারা এই সমস্ত কর্মকাণ্ড করেন, আপনারা বিরত হন। আন্দাইলে আপনারা পশুর থেকে আরো বাদ হবেন, সমাজ নষ্ট করবেন। এই থেকে আপনারা বিরত হয়ে আঞ্জুমা হত্যার বিচার চান। আঞ্জুমা হত্যার বিচার আমি প্রশাসনের প্রতি আহ্বান রাখি যে আঞ্জুমা হত্যাকারী অতি দ্রুত সময়ের ভিতরে বের করে তাকে ফাঁসির আওতায় তাকে আনা হয়। আমি 1 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। ধন্যবাদ সৈফুল ইসলাম ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন গতকালকে বিকাল 5টার দিকে আমরা নাফিজা জান্নাত আঞ্জুমের লাশ পাই। আমরা প্রশাসনের ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যারা এসে উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা অনতি বিলম্বে নাফিজা জান্নাত আঞ্জুমের খুনিকে খুঁজে বের করে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। আমরা অনতি বিলম্বে নাফিজা জান্নাত আঞ্জুমের হত্যাকারীর ফাঁসি চাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব মোহাম্মদ মাহমুদ খান আক্তার সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন যুব সমাজ কর্তৃক আয়োজিত আঞ্জুমানের হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়টা নিয়ে আজ এখানে সমবেত হয়েছি, এই আঞ্জুমানের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 200 ফুট আমার পাশের বাড়ি। ওনার পিতা আব্দুল খালিক দীর্ঘদিন ধরে প্রায় 8 থেকে 9 বছর ধরে উনি ক্যান্সার রোগে আক্রান্ত। এই জীবন সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে
বাচ্চা কাচ্চাকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট করে, এক ছেলে দুই মেয়ের জনক, একটা ছেলে হাফিজ হয়েছে, আর এই মেয়েটি ক্লাস 10-এ পড়ে। সে আমার বাড়ির পাশে দিয়ে, আমার পুকুর পাড়ের পাশে দিয়ে সে প্রতিদিনই আসা যাওয়া করে। এত নম্র, এত ভদ্র মেয়ে। আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আমি অনেক মেয়ে, অনেক ছেলেদেরকে সঙ্গে চলেছি। অত্যন্ত ভদ্র একটি মেয়ে, যে মেয়েটি আজকের এই করুণ মর্মান্তিক পরিণতির শিকার হয়েছে। এই মেয়েটি গত বৃহস্পতিবারে সকাল 7টার সময় এক কাপ চা খেয়ে তাদের বান্ধবীর সাথে নিয়ে প্রাইভেট পড়তে যায় মাদ্রাসার পার্শ্ববর্তী একটি এলাকায়। সেখান থেকে ঠিক 9:30টার সময় সেই ইউসুফগঞ্জ কলেজের সামনে তারা অবস্থান করে হেঁটে হেঁটে। আমি সকলকে জিজ্ঞাসা করি তারা হেঁটে হেঁটে তারা ছিল বান্ধবী একসাথে হেঁটে। সেখান থেকে আসার পর তার আরেক বান্ধবী আকবরবাজারের বাড়ির সামনে দিয়ে তার বাড়িতে, আর এই মেয়েটি সেখান থেকে পূর্বমুখী হয়ে তার বাড়িতে রওনা দেয়। বাড়ির থেকে প্রায় 300-400 ফুট দূরত্ব থাকা অবস্থায় এর আগ পর্যন্ত কিন্তু এলাকার মানুষ তাকে দেখেছে। সে ইউনুস ভাইয়ের বাড়ির সম্মুখ পর্যন্ত এসেছে, উত্তর পর্যন্ত মানুষ দেখেছে। এরপর থেকে সেই মেয়েটি আজ ছিল নিখোঁজ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটা মেয়ে, একটা বাবা যখন সন্তান হারায়, সেই বাবাই জানে সন্তানের বেদনা। কিন্তু কিছু সংখ্যক কুচক্রী মহল কোনো কিছু না জানে, কোনো কিছু না বুঝে অন্যায় ভাবে লাগালাগি করে। কি উদ্দেশ্য তোমাদের? বাবা হলে বুঝবে মেয়ের বেদনা, বাবা হলে বুঝবে ছেলের বেদনা। আমি প্রশাসনকে অনুরোধ করব, যারা লেখালেখি করেছে, এই মেয়েটি মৃত্যুর পর বাবা যতটুকু ব্যথা পেয়েছে, সেই লেখালেখির মাধ্যমে সে আরো অনেক বেশি ব্যথা পেয়েছে, আমার কাছে প্রকাশ করেছে। আমি বলবো যে কোনো কথা বলার, কিছু লেখার আগে এর একটি গ্রাউন্ড থাকে। আমি প্রশাসনকে অনুরোধ করবো তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক, জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই রহস্য উদ্ঘাটন করা হোক। সম্মানিত এলাকাবাসী, এই এলাকার মানুষ অত্যন্ত ঐক্যবদ্ধ। এই এলাকার মানুষ অত্যন্ত ভ্রাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে চলাফেরা করে। আমাদের মধ্যে কোনো কলহ নাই। আমরা বলবো আমরা একই পঞ্চায়েতের লোক, কারণ আমরা একই ঈদগায় নামাজ পড়ি। যে ঈদগায় নামাজ পড়ি সেই ঈদগার 12 থেকে 13টি গ্রাম ঐক্যবদ্ধ, এবং শুধু নামাজের জন্য নয়, আমাদের সর্ববিষয়ে আমরা ঐক্যবদ্ধ। সমাজে যত অবিচার, অন্যায় প্রতিবাদ সবকিছু দিয়ে আমরা এক এবং অভিন্ন। আমি সত্যি বলতে দীর্ঘায়িত করবো না, সন্ধ্যার সময় হয়ে গেছে, আমার আরো বক্তব্য হয়ে গেছে। যারা এই অপরাধী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা কামনা করি। আমার আরেক ভাই বলেছে জামায়াত বিএনপির কথায় প্রশাসন চলে, কথাটা সঠিক, কিন্তু আমি বলবো অপরাধী চিহ্নিত হওয়ার পর যদি কোনো নেতা, কোন কর্মী তার পক্ষে হাত পান, আমরা তাকে সন্ত্রাসী হিসাবে, খুনি হিসাবে আখ্যায়িত করব। বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব সারওয়ার আলম বেলাল ভাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত বিক্ষুব্ধ এলাকাবাসী, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে সর্বমহলে সাড়া পড়েছে, যার মৃত্যু আমাদেরকে নাড়া দিয়েছে, যেই মৃত্যু আমাদেরকে অনেকটা ব্যথিত করেছে, যেই মৃত্যু এলাকাকে নতুন করে মেসেজ দিয়ে চলে গেছে। আমরা চাই এই আঞ্জুমকে যারা নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করে এলাকার মান সম্মান বলিণ্ঠিত করেছে, সেই সমস্ত অপরাধীকে এই এলাকার মানুষের সহযোগিতা দিয়ে প্রশাসনকে আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এলাকার বিক্ষুব্ধ জনতা ঘুরে ফিরে যাবে না। আমরা আশা করি প্রশাসন অনেক চেষ্টা করতেছে। গুলিয়াদানার ভারপ্রাপ্ত ইনচার্জ গোলাম আস্তারের নেতৃত্বে গতকাল সারা রাত আমাদের এলাকাকে কর্ডন করে রেখেছে। এখন পর্যন্ত সেই আলোর মুখ দেখেনি। আমরা চাই যতক্ষণ পর্যন্ত আপনার সুনির্দিষ্ট প্রশাসনিক দক্ষতা বলে সিবিআই বলেন, ডিবি বলেন, পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনারা সেই আসামিকে উদ্ধার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা সফল বলতে পারবো না। আমরা চাই অতি দ্রুত। আমরা পরস্পর জানতে পেরেছি আপনাদের নেটের মধ্যে নাকি সেই আসামি ঢুকে গেছে।
যদি সেই রকম কোন মেসেজ থেকে থাকে তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনি জনসম্মুখে তাকে বাহির করে তার দৃষ্টান্তমূলক আইনের শাসনের মুখোমুখি না করা পর্যন্ত আমরা আপনাদেরকে সবল বলবো না। প্রিয় প্রশাসন, প্রিয় এলাকাবাসী, আপনারা একটু খেয়াল রাখবেন, আজকে আমার মেয়ে ঘরে বেরো যেতে পারছে না। 500 ফুটের ব্যবধানে 500 ফুট দৌড় দিলেই সেই তার মায়ের কাছে ফিরে যেতে পারে, সেখানে তার নিরাপত্তা নাই। তার মায়ের কোল থেকে আমরা বলতে পারি, তার মায়ের কোল থেকে সেই বিভৎস নরপশু তাকে খেলে নিয়ে নির্মম ভাবে সামান্য একটু চুপ জলের মধ্যে হত্যা করে একটি ছোলার মধ্যে ফেলে দিয়েছিল। কত বড় সাহস, কত বড় দুঃসাহস! সে মানুষ ছিল না, সে জন্তু জানোয়ারে রূপান্তরিত হয়েছিল। না হলে একটি ফুটন্ত গোলাপের মতো কিশোরীকে এভাবে নির্মম ভাবে হত্যা করে ছোলার ডুবার মধ্যে ফেলে দিতে পারে না। আমরা প্রশাসনকে একটিবার বারবার 1000বার অনুরোধ করতে চাই, আপনারা আরো তদন্ত জোরালো করুন, আপনারা আরো সচেতন হন। আপনাদেরকে আমরা এলাকা থেকে ধন্যবাদ জানাবো যখন সেই আঞ্জুমের হত্যাকারীকে আপনারা প্রকাশ্য এনে আমাদের সামনে দিবেন। আমরা সকল ঐক্যবদ্ধ, আমাদের কোনো বিভেদ নাই, আমাদের কোনো দল নাই, সন্ত্রাসী কোন দল নাই। সন্ত্রাসীর পক্ষে কোন তদবির যিনি করবেন তার হাতকে আমরা এলাকাবাসী গাঙ্গে গুলে চুরমার করে দেব। উনি যতই বড় মাপের নেতা হন না কেন, সন্ত্রাসীর পক্ষে যদি কোন ধরনের প্রশাসনিক, কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তির যদি ইন্ধন থেকে থাকে, আপনি সাবধান হয়ে যাবেন। আমরা চাই প্রশাসন প্রশাসনের খুনির কোন ধর্ম নাই। প্রশাসন খুনিকে খুনি বলেই আখ্যায়িত করে আমাদের সম্মুখে প্রশাসনের আওতায়, আইনের আওতায় এনে দেবে। তাই সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করি। আঞ্জুম হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় না পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া গতকাল থেকে অনেক কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অত্যন্ত পরিশ্রম করেছেন, তার জন্য ভূষণকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বদরুল হোসেন খান ভাই। বদরুল হোসেন খান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী এলাকা শ্রীপুর, ঐতিহ্যবাহী স্কুল শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আজ আমরা হাজার হাজার মানুষ কেন দাঁড়িয়ে, আমাদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে কেন আমরা এখানে দাঁড়িয়েছি? আমরা তো দাঁড়ানোর কথা ছিল না। আজ আপনারা সকল স্তরের মানুষ এই মানববন্ধনের ডাকে, আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য শুধু শ্রীপুর এলাকা নয়, সারা কুলাউড়া উপজেলাবাসী সহ আমাদের এলাকায় যারা দেশে বিদেশে অবস্থান করেছে তারা সবাই মর্মাহত, আহত হয়েছে, লজ্জিত হয়েছে। আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এই শ্রীপুর এলাকা, কিন্তু এক একটি ঘটনা ঘটে আমরাকে বিমর্ষিত করে তুলি। আমরা চলার পথ থেমে যাই। গত বৃহস্পতিবার থেকে একটি নিখোঁজ সংবাদের নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারি, কিন্তু এখানে আমরা কোনো কমেন্ট করি নাই এবং এটা শেয়ারও করি নাই। আমরা মনে করেছিলাম যে মেয়েটি হয়তো আরো অন্যান্য মেয়ের মতো চলে গেছে হয়তো, কিন্তু আমরা কি দেখতে পেলাম, মেয়েটি আসলে নিষ্পাপ, মেয়েটি একজন ভালো একটা মেয়ে। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। আপনারা কি একমত? মেয়েটি আসলে ভালো একজন মেয়ে ছিল, 10ম শ্রেণীর ছাত্র, তাই বুরকা পরে চলাফেরা করে, কিন্তু কুচক্রী মহল, খারাপ ছেলে তার পিছন লেগেছিল। আজকের তো তথ্য প্রযুক্তির দেশ, তথ্য প্রযুক্তিতে অনেক উন্নত রয়েছে। আমি মনে করি যে কোনো অবস্থাতে যে প্রশাসনে যে এই মৃতদেহ পাওয়ার পরেও সবকিছু বাইর করে ফেলে দেওয়ার কথা। আমরা প্রথম দাবি হলো যারা এই ঘটনা ঘটেছে তাকে
চিহ্নিত করা, 2 নম্বর হলো তাকে গ্রেফতার করা, 3 নম্বর আমরা দাবিটা কি আছে আপনাদের সকলে, আমরা যদি বলি, আমরা যদি এক এক করে খালি বলি ফাঁসি চাই, ফাঁসিতে হবে না। আমরা এই যে আন্দোলন শুরু করেছি ফাঁসি পর্যন্ত কার্যকর হওয়া পর্যন্ত আমরা কি করতে হবে, আমরা আন্দোলন চালাতে হবে। আপনারা সবাই একমত? আমরা শুধু শ্রীপুর এলাকাবাসী নয়, আমরা আশপাশ এলাকা সহ সকল আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি এইরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের মা বোন ছেলে মেয়েদেরকে নিয়ে এলাকায় বসবাস করতে পারবো। আর যদি করতে না পারি তাহলে সকলের মা বোন ছেলে মেয়েরা আছে সবদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে ভবিষ্যতে। আপনারা জানেন, একজন ভাই আমাকে বলেছে রাজনৈতিক আশ্রয় পুষ্টিতে সহযোগিতায় হয়তো খুনিরা পার পেয়ে যেতে পারে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুলাউড়া উপজেলা সর্বোচ্চ একটা পদের অধিকারী আমি রয়েছে। আমি কথা দিলাম, আমি যতদিন আমার এই পদ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বৃহৎ সংগঠনের যতটুকু সহযোগিতা করার প্রয়োজন 100% সহযোগিতা করা হবে, আমি কথা দিলাম আপনাদেরকে। আর বিএনপির কোন নেতা কর্মীরা যদি খুনিদের পক্ষ অবলম্বন করে আমরা যথাযথ ব্যবস্থা তড়িৎ গতিতে আমরা নিতে পারি। আপনারা যদি কোনো সহযোগিতা না পান, কোনো অ্যাকশনের ব্যবস্থা না দেখেন, আমাকে সাথে সাথে বলবেন। আমি আক্তার ভাই, সৈফুল মেম্বার, লুৎফুল মেম্বার, সরোয়ার আলম বেলাল, আমাদের নেতা রয়েছেন, লাকি ভাই, আমাদের কেন্দ্রীয় নেতা রয়েছেন, এএনএম আবেদ রাজা শো, আমরা অবগত করে সাথে সাথে আমরা দলীয় এই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এমন একটা ঘটনা ঘটেছে, আমাদের ছোট ছোট বাচ্চারা বইয়ে বক্তব্য যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, প্রাইভেটে পড়া যাচ্ছে না। এখন যারা টিউশনি পড়াতে যায় সেই ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা পড়াতে যাচ্ছে না। আমি মনে করি আমাদের সামাজিক আন্দোলন করতে হবে, সবাই সোচ্চার হতে হবে এবং সাহস যোগাতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার আর পুনর্জন্ম শ্রীপুর এলাকার না হয়। সেই রকম দৃষ্টান্তমূলক যদি বিচার না হয় তাহলে এইরকম করতেই থাকবে আর আমরা দেখতে থাকবো আর প্রতিবাদ করতে থাকবো না। আমরা এমন দৃষ্টান্ত আমরা পরিষ্কার হয়েছে, উনি আত্মঘাতী এই ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে এই মেয়েকে, একজন নিষ্পাপ মেয়েকে হত্যা করা হয়েছে। যেই মেয়ের বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ, যেই মেয়ের ভাই আমাদের মসজিদে ইমামতির দায়িত্বে রয়েছে, সেই পরিবারের একটি মেয়ে আজকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাড়ির পাশে আমাদের গ্রামের ভিতরে। আমরা যতটুকু সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে আমরা জড়িত রয়েছি, আমি কথা দিলাম আমি অন্তত এই আসামি ফাঁসি না হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। আজকের এই প্রিন্ট মিডিয়ার যারা ফুলরা থেকে এবং ব্রাহ্মণবাজার থেকে বিভিন্ন এলাকা থেকে এসে এই প্রচারণা সহযোগিতা করে সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ ধন্যবাদ মদুল ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে সকলে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আমরা আমাদের যে আজকের যে উদ্দেশ্যটা সফল হবে। আপনারা যারা পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছেন দয়া করে আমরা একই লাইনে চলে যাই। আপনারা যারা পশ্চিম প্রান্তে অবস্থান করছেন আপনাদের কাছে কয়েকজনে আবেদন করছি, প্লিজ আপনারা সবাই একটা লাইনে চলে যান। আর আমাদের ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাই যারা আছেন তারা ওই পাশে চলে যাবে, যাতে আমাদের যে ব্যানার গুলো আছে যাতে আসতে পারে। উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আদর্শ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব এএনএম আলম স্যার। ঐতিহ্যবাহী শ্রীপুর এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো। এই স্কুলের একজন মেধাবী ছাত্রী যে একটা
যাকে আমি শিশু হিসাবে আমি মনে করি এই মাসুম বাচ্চার প্রতি যে অন্যায়ভাবে অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, আমি এক তীব্র নিন্দা জানাই। আমার এলাকার মানুষ, আমার এলাকার ছাত্র যুবক যারা আছেন, বয়স্ক মুরব্বিয়ান যারা আছেন, তাদের কাছে বিনীত আহ্বান থাকবে, আজকে 2 দিন 3 দিন যাবৎ এই এলাকার মানুষ তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে সকালে, কালকে রাত্রে অসংখ্য গার্জিয়ান আমাকে ফোন দিয়ে বলছেন, স্যার আমার মেয়েকে আমি স্কুলে দিব না, আমার মেয়েকে আমি কলেজে দিব না। এখানে যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, কিছুদিন আগে এইসব করে আদর্শ কলেজকে ডিগ্রিতে রূপান্তর করার লক্ষ্যে আপনারা উপস্থিত ছিলেন। আপনাদের মাধ্যমে প্রচারণার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশি ডিগ্রি শুধু দেয় নাই, বিআইটি কম বেশি দিয়েছে। আজকে সেই ঐতিহ্যবাহী শ্রীপুর উচ্চ বিদ্যালয় শ্রীপুর এলাকার মানুষের সম্মুখে দাঁড়িয়ে একটা মাসুম বাচ্চার প্রতি এইভাবে নির্মম হত্যাকাণ্ড কোন অবস্থাতে এলাকার মানুষ মেনে নিতে পারছে না। আপনারা যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রয়োজনায়, আপনাদের উদ্দীপনায় সমস্ত, শুধুমাত্র এই যে মেয়েটি হত্যা হয়েছে তা নয়, বাংলাদেশে আসিয়া হত্যা কিছুদিন আগে হয়েছে, আজকে একটু আগেও শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমার এলাকার ছাত্ররা ফোন দিয়ে বলেছে কালকে আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ মিছিল করব। আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা সোচ্চার হন। আমাদের এই এলাকার মানুষ বিগত 200 বছর যাবৎ এই এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই ঘটনায় ন্যাক্কারজনক ঘটনা আমি আহ্বান করব, আপনারা অত্যন্ত দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, সবাই হৃদয়ে একই অবস্থা আপনারা করুন। আপনাদের কাছে প্রিন্ট মিডিয়ার কাছে আমি বলবো, আপনারা সুন্দরভাবে আপনারা প্রচার প্রচারণা চালান। আপনারা অত্যন্ত, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে একটা মেসেজ যে কোনো বিষয় শ্রীপুর এলাকার নেটে যখন যাওয়া হয় সেখানে বলা হয়, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কমেন্ট করা হয়। এই কমেন্টের কারণে আল্লাহ হাজির নাজির আজকে যে বাচ্চার এই ঘটনা করেছে, কালকে আমার বাচ্চার হতে পারে, আপনার বাচ্চার হতে পারে। কেউ গরম দেখার কোনো বিষয় না। কোনো কিছু মন্তব্য করার আগে নিজেকে ভাবতে হবে, আমি কে, আমি কোথার থেকে আসছি। আমার ছাত্র যারা আছো, আমি তোমাদেরকে বলবো, এই এলাকায় শান্তিপ্রিয় এলাকা, এখানে শ্রীপুর হাই স্কুল, এখানে প্রাইমারি স্কুল, এখানে একটা মাদ্রাসা, এখানে একটা ডিগ্রি কলেজ। এই অঞ্চলের মানুষ শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এই অবক্ষয়ের কারণে অনেক গার্জিয়ান তারা অনেক চিন্তার মধ্যে পড়েছেন। আপনাদের প্রিন্ট মিডিয়ার কাছে আবারও উদারত আহ্বান জানাবো, আপনাদের সহযোগিতায় আমার বিশ্বাস থানা প্রশাসন যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসার ওসি সাহেবকে আমার ধন্যবাদ দিতে চাই। এ পর্যন্ত যতটুকু করেছেন, পরবর্তী ফিনিশিংটা দিয়ে এই এলাকার মানুষ, শুধু কুলাউড়ার মানুষ, এই প্রিন্ট শুধুমাত্র এলাকার মধ্যে নয়, শুধু কুলাউড়া নয়, সমস্ত বাংলাদেশে আপনারা দেখবেন আগামীকালকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ অটোমেটিক্যালি বেজে উঠবে। পাশাপাশি আমরা সবাই এলাকার শ্রীপুর মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের সন্তানেরা শান্তিতে থাকতে চায়, লেখাপড়া ভালোভাবে করতে চায়। আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে, কার ছেলে কোথায় যাচ্ছে, একটু খেয়াল রাখবেন, কে কোন অবস্থায় আছে, আমরা সবাই সজাগ থাকবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ইস্যুকনে আদর্শ কলেজের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আমি আগেও বলেছি, আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সকলের কথা শুনে আমাদের প্রয়োজন ছিল, সকলে এখানে কথা বলার যোগ্য, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা সবার কথা শুনতে না পারায় আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট ANM খালেদ লাকি সাহেবকে।
মানুষত্ব এই সমস্ত যারা তারা ওই না যারা এটা ইন্তজাম করছে সময় বুঝুক একটা পদক্ষেপ সিদ্ধান্ত দিচ্ছে আর যারা বিভিন্ন চালনায় আমরা আইছি আমি অবর গেছি একটা সম্মানিত এলাকা একটা এলাকায় একদিনে সম্মানিত হয় না যুগ যুগ পিছনে বহু মানুষের শখ বহু মানুষের সাধনা বহু মানুষের ত্যাগ থাকে আরে এই এলাকাটারে কিছু সংখ্যক মানুষের নষ্ট করতো সুনাম ধন্য করতো বদনামে করতে তুলতে করা যায় কারণ আমরা তো সবাই বুঝে আমরা এলাকার যেভাবে কলেজ আছে মাদ্রাসা আছে হাই স্কুল আছে প্রতিষ্ঠান আছে অন্যান্য এলাকার ঠিক কীভাবে এত সৌন্দর্যমণ্ডিত একটা এলাকা মানুষের মনও করছে তবে যে সমস্ত ঘটনা ঘটলো যে ঘটনাটা ঘটলো এর আগে একবার একটা মানববন্ধন ঘটতাম সেটা ব্যবসায়ীদের কোনো সেটাই নিশ্চয়ই কিন্তু ইতিহাস শেষ মুহূর্তে লড়াচড়া করলে না পারবে ও একটা ঘটনা পাশাপাশি কয়েকদিন আগেই একটা হাইজ্যাক লাগানো একটা ঘটনা ঘটছে এটা হইল স্থানীয়ভাবে একটা সমাধান হয়েছে কিন্তু বিষয়টা সমাধান হওয়া ভালো যারা অন্য চিন্তা করি এটা করছে তারাও সমস্যা পাশাপাশি যে ঘটনাটা করছে নিজেদের ধারণায় আমার একটা কথা বলছে যে এখন একটার জন্য ঘটনা যে মেয়েটা শহীদ হয়ে গেল কিয়া তাই যদি আমরা সেটা করতাম আমরা অবশ্যই প্রশাসনের একটা উদ্বেগ আছে প্রশাসন তার গতিতে চলছে প্রশাসনের সহযোগিতা করা লাগবে তারা যারে যে বিষয় শিখাইব আপনি আপনার ইমানি শক্তি দিয়া সততা সহকারে যদি কোনো কৌশল করুন একমত করুন কথাবার্তা লম্বা করুন চাইলে তারা যে তদন্ত পথ সেটা একটা বিঘ্নতা আইতে পারে কারণ স্থানীয় মানুষ যারা স্থানীয় মুরব্বিয়ান যারা স্থানীয় বুঝরা অনেক যুবক যারা সম্মানিত ভিউয়ার্স নাসিফা আক্তার তনজিম হত্যার বিরুদ্ধে কিন্তু শ্রীপুর এলাকার বাসিন্দা ভিউয়ার্স এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হচ্ছে আমি তাদের ক্ষেত্রে জানাচ্ছি কুলাউড়া উপজেলার শ্রীপুর গ্রামের বিচার 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 চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আমার বোন কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার বোন কবরে আমার বোন কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার বোন কবরে ফাঁসি 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 চাই ফাঁসি চাই হত্যাকারীর ফাঁসি চাই ফাঁসি 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 চাই আমার বোন মরল কেন প্রশাসন জবাব চাই আমার বোন মরল কেন আমার বোন মরল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার বোন মরল কেন আমার বোন কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার বোন কবরে আমার বোন কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার বোন কবরে Action to action! Direct action! Action to action! Direct action! Chhatro janatar action! Direct action! Action to action! Direct action! Ati ajita rakto! Bharote borakto! Rakte bondhe! Beshe jabe onnay! Akashe jabe onnay! Rakte bondhe! Rashi lagle rashi ne! আমার
ডুবাইয়া বদুল ভাই এক মিনিট ডুবাইয়া এলা ভিডিও ক্লিয়ার আন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ফাঁসি চাই